সত্যিকারের সম্পদ। কিছুই না চাইলে সব কিছুই পাওয়া যায়। এই কথাটি বহু বছর আগে বলা হয়েছিল। 18 শতকে জাপানের শান্তিপূর্ণ এডো যুগে একজন সামুরাই বাস করতেন। তার নাম ছিল সুদা সানচো। তিনি অবশ্যই বিখ্যাত ছিলেন না, তিনি বড় বাড়িতেও থাকতেন না। তিনি থাকতেন পাহাড়ের কাছে, জঙ্গলের ধারে, একটি ছোট্ট কুটিরে। সুদা সানচোর কাছে খুব বেশি জিনিস ছিল না, মাত্র 2টো কিমোনো, একটি ছোট্ট তলোয়ার আর একটি কাঠের কাপ। একদিন এক ধনী ব্যবসায়ী তার কাছে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি এভাবে থাকেন কেন? আপনি চাইলে কোনো প্রভুর অধীনে কাজ করতে পারেন, দামি দামি পোশাক পরতে পারেন, আর বিলাসী জীবনও যাপন করতে পারেন। সুদা সানচো হেসে বললেন, মন যদি শান্ত থাকে তাহলে পাহাড়ি ঝর্ণার ঠান্ডা জলের এক চুমুক সবচেয়ে দামি পানীয়র থেকেও বেশি শান্তি দেয় যে। সুদা সানচোর অনেক কিছুই ছিল না, কিন্তু তার জীবনে ছিল শান্তি। আর সেটাই তাকে সত্যিকারের ধনী করে তুলেছিল। তবে জানেন, এই ভাবনা শুধু জাপানেই নয়, গ্রিসে এক দার্শনিক ছিলেন, এপিকিউরাস। তিনি বিশ্বাস করতেন সুখ আসে সহজ জিনিস থেকে। তিনি শান্ত জীবন কাটাতেন, রুটি আর পনির খেতেন, বন্ধুদের সঙ্গে মেলা কথা বলতেন। তিনি বলতেন, বিলাসের পেছনে ছোটা মানে তৃষ্ণার সময় নোনা জল পান করার মতো। চীনেও এক জ্ঞানী ব্যক্তি ছিলেন, জুয়াংজি। তিনি বলতেন, মানুষ টাকা আর খ্যাতির ফাঁদে আটকে যায়। সব কিছু পাওয়ার পরেও তারা চিন্তিত আর অশান্ত থাকে। আমেরিকায় এক লেখক ছিলেন, হেনরি ডেভিড থরো। তিনি একটি ছোট কাঠের ঘরে থাকতেন, একটি শান্ত পুকুরের পাশে, যেখানে পাখির ডাক, জলের শব্দ আর নিরিবিলি বেশ কিছুটা সময়। এই নিয়ে তিনি সুখী ছিলেন। তিনি একবার বলেছিলেন, যার আনন্দ সহজ সেই মানুষই সবচেয়ে ধনী। আজ অবশ্য অনেকেই ভাবে ধনী মানে আরো টাকা, আরো জিনিস, আরো ভ্রমণ। কিন্তু এর সঙ্গে যে আসে মানসিক চাপ, ক্লান্তি আর বিশ্রামের অভাব। সত্যিকারের সুখের জন্য দামি জিনিসের তো দরকার নেই। সকালের হাঁটা, 1 কাপ চা, একটি মিষ্টি কথা, প্রিয় মানুষের সঙ্গে একটু কাটানোর সময়, এই ছোট আনন্দগুলোই তো হৃদয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। কম চাওয়াই আসল সম্পদ। আর কিছু না চাওয়াতেই
আছে প্রকৃত শান্তি। সবচেয়ে ধনী সে নয় যার সব কিছু আছে, বরং সে যে অল্পেতেই সুখী। সোনার কাঠি রূপোর কাঠি নয়। নতুন বছরের গোড়ার দিকে আনবাক্সের তরফ থেকে রইল সিম্পল জীবনের জীবন কাঠি। ভালো থাকবেন সবাই।